নমস্কার, আবারও একটা নতুন ভিডিও। এই ভিডিওতে থাকবে কাটরায় ট্রাই করা আমার কিছু বেস্ট খাবারের জায়গা। প্রথমেই সাগার রত্না, যা ছিল বাণগঙ্গা রোডের একদম কাছেই। প্রথমেই নিয়েছিলাম রাজকচুরি, যা ছিল দারুণ চটপাটা। এরপরে নিয়েছিলাম দেশি ঘি ধোসা আর রাওয়া মাইসুর স্পেশাল ধোসা, যেটা ছিল সুজি দিয়ে তৈরি, খেতে জাস্ট দারুণ। দাম ডেসক্রিপশনে মেনশন আছে, চেক করে নেবেন একবার। আমার ট্রাই করা এখন অব্দি বেস্ট ফিল্টার কফি আমি এই সাগার রত্নতেই খেয়েছি, তাই আমি রেকমেন্ড করব আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে। কফির স্বাদ অসাধারণ। এরপরেই চলে আসুন মতি ফুড কোর্টে, যেটা আছে কাটরার মেন মার্কেটের গলিতে। একদম ঢুকলেই পেয়ে যাবেন। এখান থেকে দেশি ঘিয়ে ভাজা জিলিপি ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগবে। আর এখানে কেসার দুধ আর আলু টিক্কিটাও খুব ফেমাস, আপনারা ট্রাই করতে পারেন। আমরা এখান থেকে জিলিপিটাই ট্রাই করেছিলাম, খুব সুন্দর লেগেছে। মতিকোটের একদম মুখোমুখি আছে সুভাষ ড্রাই ফ্রুটস। এখান থেকে আপনারা বাড়ির জন্য এবং ওখানেই যদি খেতে ইচ্ছা যায়, ওখান থেকে ড্রাই ফ্রুটস কিনে ট্রাই করতে পারেন, দারুণ। আমরা এসেছিলাম পূজা ধাবা কাটরা, একদম কাটরা বাস স্ট্যান্ড থেকে একটুখানি গলিতে পড়ে, এইখান দিয়ে বেরিয়ে গেলেই আমাদের হোটেলটা। এটা হচ্ছে পূজা ধাবা কাটরায়। কোথাও পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না, তাই আপনারা পূজা ধাবা থেকেই অনায়াসে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতে পারেন। এই দাদা হলো এখানকার ওনার, তিনি নিজেও কত সুন্দর রান্না করেন। এখানে সব আটার জিনিস হয়, ময়দা ইউজ হয় না বেশিরভাগ, সব কিছুই পাওয়া যাচ্ছে। ভেতরে খাওয়ার জায়গা আছে ওখানে। कौन सा चावल रहता है? आरएस पूरा कौन सा होता है? आरएस पूरा यही है। अच्छा, ये आरएस पूरा है। ये कितने का किलो है? 140 रुपया होल सेल है। ठीक है ना? स्पाइसी खाता है, कोई मीडियम खाता है, फिर उसी हिसाब से उसको बना के देंगे। आपका जैसे कढ़ाई पनीर स्पाइसी है ना, मीडियम स्पाइस। तो थाली में जो चलेगा ना, बोल देना थोड़ा स्पाइसी है, थोड़ा स्पाइसी रख लो जी, और दिक्कत नहीं रहेगा। এখানে চালের গন্ধটাই আলাদা, অসাধারণ। এখানে সবকিছু লাইভ তৈরি হয় এবং এখানকার ওনার খুব ভালো। দাদা খুব ভালোভাবে কথা বলছিল এবং তৈরি করছিল এখানকার সব থেকে স্পেশাল, যেই একদম বেস্ট সেলার ডিশ, ডাল রাইস। এখানে দুখানা জায়গা আছে খাওয়া দাওয়ার পরে। আমরা নিয়েছিলাম পূজা ধাবার স্পেশাল কুলচা, যার স্টাফিং আর কি বলবো, যার সাইজ আর পুরো ঘিয়ে ডিপ করা, দারুণ খেতে। প্রতি পিস 90 টাকা, আর ছোলা আনলিমিটেড, দারুণ খেতে লেগেছে। এর সাথে নিয়েছিলাম আরএস পুরা রাইস দিয়ে পূজা ধাবার স্পেশাল থালি, যার দাম 350 টাকা। अच्छा अच्छा, ये बासमती राइस, ये राइस हो गया, और ये दाल हो गया, ये चटनी हो गई, आप आना पुदीना। ओके, थैंक यू। अनारदाना पुदीना कौन सा है? हाँ, पुदीना डाला है, हरा धनिया, दही है, अच्छा, अनारदाना है, और ये अच्छे तरकारी और सब्जी अगर चाहिए तो मिलेगा एक्स्ट्रा। वैसे तो अभी तो फ्री होती है, आगे का অনেক শুনেছি আরএস পুরা রাইসের গন্ধ ও স্বাদ একটা আলাদা রকমেরই হয়। সত্যি খেয়ে সেটা বুঝতে পেরেছিলাম। তারপরে ঘি মাখানো লাচ্ছা পরোটা দিয়ে প্রত্যেকটা তরকারির স্বাদ সত্যি খুব সুন্দর লেগেছিল। আপনাদের অবশ্যই ট্রাই করতে বলবো যে আপনারা যেন গিয়ে পূজা ধাবার স্পেশাল থালিটা অবশ্যই ট্রাই করবেন, নইলে কিন্তু সত্যিই মিস করবেন। তারপরেই চলে এসেছিল এখানকার স্পেশাল লস্যি, যার দাম প্রত্যেকটা 80 টাকা করে। এখানকার ওনার এত ভালোভাবে কথা বলছিল, এত ভালো ব্যবহার, এনার যেন নিজের ভাইয়ের মতো করেই আপ্যায়ন করছিল, অসাধারণ লেগেছে।
থালিতে মিক্স ভেজ থেকে পনির, প্রত্যেকটাই খুবই সুন্দর খেতে, এবং রায়তাটাও ছিল খুব দারুণ একটা স্বাদ। কোয়ালিটি ফুড খেতে হলে আসতে হবে পূজা ধাবা কাটরা, যেটা আছে কাটরা মেন মার্কেটের একটা সরু গলিতে। আপনারা ওখানে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে, আপনারা যেতে পারেন, খুব সুন্দর লাগবে আপনাদের। তারপরেই চলে আসুন কাপুর সুইটসে। এখান থেকে ট্রাই করে নিন এখানকার ঘিয়ের হালুয়া এবং আলু টিক্কি এবং নানা রকম মিষ্টি, সাথে মোমোজ। এখানে মোমোকে মোমোজ বলে, ভেজ মোমোজ তৈরি করে, আর এখানকারও কেসার মিল্ক অ্যাভেলেবেল থাকে। এখান থেকে আপনারা ট্রাই করতে পারেন। এনাদের এখানে ওপরেই একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে আপনারা বসে খাবারগুলো খেতে পারেন। প্রথমে আমরা ট্রাই করেছিলাম মোমোস। এখানে 60 টাকায় 10 পিস দেয়, এবং এগুলো সয়াবিন দিয়ে তৈরি ছিল, সয়াবিন, ক্যাবেজ এইসব দিয়ে। তাই মোটামুটি ভালোই লেগেছে, চটপাটা ছিল বেশ। তারপরেই নিয়ে নিয়েছিলাম এখান থেকে স্পেশাল স্পেশাল জিনিস, যেমন হালুয়া, লাড্ডু, আলু টিক্কি, রাবড়ি এবং আবার একটা মোমোস, কারণ মোমোসটা খেতে খুব ভালো লেগেছিল মেয়োনিজ দিয়ে। আর সবকটাই একদম অসাধারণ আর ঘিয়ে তৈরি হয়। মোমোস নয়, কিন্তু আলু টিক্কিটাও ঘিয়ে ভাজা, এবং রাবড়ি থেকে শুরু করে সকল মিষ্টি ঘি দিয়ে তৈরি। তাই খুব সুন্দর লেগেছে, দারুণ খেতে, দারুণ। এটা বেসন না লাড্ডু, বেসনের লাড্ডু, কেউ বেসন, কেউ বেশি দিচ্ছে। ও ও হো হো ও, আমরা ভাবছিলাম একটা দিন কেমন এখানে নষ্ট না করে নাও, কিন্তু এই সমস্ত জিনিস কাটা হয়েছে অ্যারেঞ্জমেন্টের সময় আমাদের একটা দিন লাগতোই। কিন্তু এখানে এসে জিনিস খুব তাড়াতাড়ি হয়ে গেল, সেই কারণে মনে হচ্ছিল একটা জিনিস হয়ে গেল আরই একটা সেদিন চলে গেলে ভালো, কয়েকদিন থেকে চলে গেলে ভালো, একটা দিন কেন শুধু হোটেল বন্ধ হয়েছে। সত্যি যদি চলে যেতাম, এই যে এত সুন্দর স্ট্রিট ফুড এক্সপ্লোর করা অসম্ভব, অদ্ভুত ছিল। এখন স্ট্রিট ফুড নয়, এটা অ্যাকচুয়ালি কোয়ালিটি ফুড, একদম শুদ্ধ খাবার। আমরা না খেলে বুঝতে পারবেন কতটা টেস্টি ও কতটা পিউরিটির মধ্যে রয়েছে। হেঁটে দেখো দেখুন কতটা কারো দেখি গ্রামে। অদ্ভুত কাপুর সুইটসের সব অসাধারণ মিষ্টি দিয়ে আমরা এই ভিডিও শেষ করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন, সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।